জেদ করিস না বিল্টু, আমি যাব আর আসবো। না, আমি যাব। বিল্টু দেখ, আমাদের আস্তে আস্তে না সেই সন্ধে হয়ে যাবে, তুই বাজি ফাটাবি না? একা একা বাজি ফাটাতে ভালো লাগে নাকি? নীল দাদানি ফুলকি দিদিকে নিয়ে আসে, তারপর আমরা দুজন একসঙ্গে বাজি ফাটাবো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমার একটা কথা শোন। আয় দেখ, ঠাম্মার খুব শরীর খারাপ তো, তুই তো জানিস, মনটাও খারাপ, তাই তুই ঠাম্মার কাছে বাড়িতে থাক। আমি তো বলছি আমি যাবো আর চলে আসবো। ও, আমি একা ঠাম্মার কাছে থাকবো আর তোমরা সবাই যাবে, তাই না? আরে সবাই কোথায়, আমি আর তোর বাবা যাচ্ছি তো। আমরা যাব, ফুলকি দিদিকে নেব আর চলে আসবো। আর পরশু তো ভাই ফোঁটা, ফুলকি দিদি তোকে ফোঁটা দেবে, দেবে না? ও, তুমি আর বাবা, দীপু কাকা যাবে না? দীপু কাকা আমাদের সঙ্গে? কই, আমি জানি না তো। আমি জানি। মেজ বৌদি, হয়েছে তোমার? তুমি আমাদের সঙ্গে যাচ্ছ নাকি দীপু? হ্যাঁ। কেন, কি দরকার ছিল? দরকার আছে, আর দরকার যদি নাও বা থাকে। আমি তো একবারও যাইনি ওখানে, একবার যাই দেখে আসি জায়গাটা। তাহলে আচ্ছা ঠিক আছে, এবারে দীপু কাকা যাচ্ছে, যাক না, তুই পরের বার যাস। দেখ, ফুলকি দিদিকে যখন আমরা দিতে যাব তখন তো আরেকবার যাওয়া হবে, তখন তোকে নিয়ে যাব। না, আমি এবারই যাব। হ্যাঁ যাক না, অসুবিধা নেই তো। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে ঠাম্মা যদি যেতে না দেয় তাহলে কিন্তু তুমি যাবে না। যাও কি ঠাম্মাকে নিজে জিজ্ঞেস করে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞাসা করে আসছি। যা, তাড়াতাড়ি যা। এই যে আমি সারাটা পুজো এখানে পড়ে রইলাম, বাড়ির লোকেরা কেউ এসেছিল আমাকে দেখতে? আসেনি। ঠিক আছে, আসেনি, আসবি বা কেন? আমি তো ওদের কেউ না। আজকে সন্ধ্যেবেলা ওরা সবাই আসবে বাজি ফাটাতে, সবাই আসবে, তুই জানিস? ওরা যখন এসে আমাকে জিজ্ঞেস করবে তোর বাজি কোথায়, তখন আমি কি বলবো বল? আমার বাড়ির লোকেরাই তো অপমান হবে। ওরা বলবে, কি রে, তোদের বাড়ি নাকি অনেক বড় লোক, একটাও বাজি ফাটাতে পারলো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে বাজি আছে, তুমি আমার সঙ্গে বাজি ফাটিও। না না বাবা, আমার দরকার নেই। তোর সঙ্গে আমাকে বড়দি দেখলেই ভাববে আমি তোর মাকে দেখার জন্য এসেছি। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে বাজি ফাটাতে হবে না, আমি তোমাকে বাজি দিচ্ছি, আমার কাছে বাজি আছে। বল, তোমার কোন বাজিটা চাই? এই চরকিগুলো দে। আর রং মশাল দে, যেটা অনেক আলো হয়। আচ্ছা, এটাতে বেশি আলো হয় না। তুমি ফুলঝুরি নেবে না? এ নাও ফুলঝুরি নাও। না না, ফুলঝুরি নেব না, আমার ফুলঝুরি বেশি ভালো লাগে না, অনেক আলো হয় না তো। তাহলে আরো কটা রং মশাল নাও। দে দে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? বড়দি, ওর তো বাজি নেই, তাই আমি ওকে। তাই তুই তোর ভাগেরটা ওকে দিয়ে দিচ্ছিস, তাই তো? নিজের সব কিছু তো তুই ওর হাতে তুলে দিয়েছিস ঝিলিক, এমনকি নিজের মাকেও। তুই অনেক ছেড়েছিস, এবার একটু আগলে রাখতে শেখ, না হলে জীবনের অঙ্ক কোনো দিন মেলাতে পারবি না। কিন্তু বড়দি, এটা তো বাজি, আর একা একা বাজি ফাটা থেকে আনন্দ হয়? সবাই মিলে আনন্দ করলেই তো আনন্দ। সেটা তো সবাইকেই ভাবতে হবে ঝিলিক, তুই একা ভাবলে কি করে চলবে? ও বাজি ফাটাবে না? থাক ঝিলিক, আমার দোষের জন্যই তো আমি শাস্তি পাচ্ছি, আমারই তো দোষ। এই নে। কি পরি, তোমার বাজি ফাটাতে ইচ্ছে করছে? বেশ, আমি তোমাকে অনেক বাজি এনে দেবো আলাদা করে,
আজকেই দেবো। সত্যি বড়দি? রং মশাল চরকি ব্যাস আর কিছু লাগবে না? রং মশাল চরকি ছাড়া আরো অনেক বাজি আমি তোমাকে এনে দেবো। ঠিক আছে বড়দি, আরেকটা কথা। কি বলো? বলছিলাম কি, আজকে তো ওরাও আসবে বাজি ফাটানোর জন্য, আমরা সবাই মিলে একসঙ্গে বাজি ফাটাবো। আমিও থাকবো। আপনি তো থাকবেনই। বেশ, এখন ঘরে যাও, গিয়ে চান করে নাও। কেমন? আসছি রে ঝিলিক। ঝিলিক, সব বাজি নিয়ে তুই এখন ঘরে যাবি, আর এর থেকে একটা বাজিও তুই কাউকে দিবি না। মনে রাখবি কিন্তু আমার কথা, কেমন? ওকে বাজি দেবে তো? আমি যাই, ঠিক আছে? এবার তুই আমার উপকারই করলি ঝিলিক, ভালোই হলো। আমার তো অনেক অনেক বাজি চাই, তাই না? না হলে আমি আজকে মাসির চোখ ধাঁধাবো কি করে? কি ব্যাপার দীপু, তুমি হঠাৎ ফুলকিকে দেখতে ওখানে যাচ্ছ? আমি ঝিলিককে দেখতে যাচ্ছি। ঝিলিক? ওই যে তুমি বললে না ওদের স্কুলে একটা মেয়ে কাজ করে, তো তাকে দেখে তুমি কি করবে? এমনি কৌতূহল বলতে পারো। একই নামের আরেকটা মেয়ে কিরকম দেখতে হয় সেটা দেখি। ও, শুধু এইটুকুনি? আমি জানি না মেজ বৌদি কেন যাচ্ছি, কিন্তু সেদিন ফুলকির ফোনটা আসার পর থেকে মনে হচ্ছে আমার যাওয়া উচিত, অন্তত আজকে। ফুলকি শুধু তোমাদের না, বলেছে আরও কাউকে নিয়ে যেতে, আর এখানেই আমার খটকাটা লাগছে। কেন? মেজদা কখন আসবে? স্টেশনে দেখা করবে বলেছে। ঠাম্মা আমাকে যেতে বলেছে, আমি যাব। চ তাহলে। বাবা, তোরা একসঙ্গে এতগুলো বাজি ফাটাবি? হ্যাঁ বড়দি, কিন্তু পরি কোথায় গেল? ওরে ঘরেই আছে বোধহয়। পরি, এই পরি, নিচে নেমে আয়। এই তো আমি এসে গেছি। ওমা, তোর কাছে এত বাজি? আমাকে বড়দি এনে দিয়েছে। কিন্তু বিদীপ্তা, পিঙ্কি আর পরি আর বাকিদেরও বলছি, খুব সাবধানে বাজি ফাটাবি, কারো যেন কোনো ক্ষতি না হয়। না না বড়দি, কারোর কোনো ক্ষতি হবে না। আমি যতক্ষণ না আসছি কেউ কোনো বাজি ফাটাবে না। আপনি কখন আসবেন বড়দি? আমি কোথাও যাচ্ছি না, ঘরেই আছি। আর ভেবো না যে তোমাদের ছাড়া আমি অন্য কোথাও যাব। অন্ধকার নামলেই আমি চলে আসব, তারপর সবাই মিলে বাজি পোড়াবো, কেমন?
আমরা গিয়ে দেখি কত বাজি হলো। হ্যাঁ চল চল চল। মাসিরা এবার নিশ্চয়ই চলে আসবে। না, আর দেরি করে লাভ নেই। কিরে পড়ি, কি ভাবছিস? না না, কিছু না। দাঁড়া, আসল লোককে তো টাকা হয়নি। এই ঝিলিক, তাড়াতাড়ি আয়, আমাদের বাজি চলে এসছে, তুইও তোর বাজি নিয়ে আয়। মানে আমাকে অনেক ডর লাগছে। ফটাকা তুই আকেলা ফাটাবি না, আমি ওখানে থাকবো। তোমার মাথা খারাপ হয়েছে? তুমি বাইরে যাবে হিরাম্মা? আমি যাবো বাস। না যাবে না, তুমি একটু বাইরে যাবে না, তুমি ঘরে থাকবে হিরাম্মা। अरे बाप रे बाप, ये देख ना, ऐसे घूंघट डाल के देखते, ऐसे घूंघट डाल के जाऊंगी, ठीक है? लेकिन আমি যাবো বাস। তোমায় ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।